হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। হাতে কিন্তু আর একদম হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে। তো এই শেষ মুহূর্তে যে প্রতিবেদনগুলো আজকে বলবো এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেও তোমরা। পরীক্ষায় চলে আসতেও পারে। ঠিক আছে? তো প্রতিবেদনগুলো কি সেগুলো একটু বলবো তোমাদের। দেখো, অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ। ঠিক আছে? নেক্সট দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। এবার এরকমই হেডিং আসবে এরকম কিন্তু নয়। ধরো হেডিং দিল যে কোনো একটা উপাদানের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেউ কোনো একটা সমস্যায় পড়েছে, তো সেই সমস্যাটা নিয়ে তোমাকে লিখতে হবে। এবার কি এই মূল বিষয়ের কনসেপ্ট যদি জানা থাকে তুমি সেটা নিয়ে লিখতে পারবে। কলকাতার ঐতিহ্যবাহী 150 বছরের ট্রাম পরিষেবা বন্ধের মুখে। অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ, মানে এটা তো একদম ভিভিআই, একদম কারেন্ট ইস্যু এটা। এবার কি দেখো, অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ, এই বিষয়টা যদি তোমার জানা থাকে। ধরো পরীক্ষায় এমন দিল যে এমন একজন ব্যক্তি এইভাবে অনলাইন প্রতারণার শিকার হয়েছে, এই বিষয়ে একটা রিপোর্ট লেখো। ঠিক আছে? তখন তুমি কিন্তু এখানকার ইনফরমেশন ওখানে ইউজ করতে পারবে। মানে তোমার মোটামুটি অনলাইন প্রতারণা সম্বন্ধে যাই আসুক তুমি লিখে আসতে পারবে। প্যারিস অলিম্পিক 2024 ভারতের অবদান। এখানে একটু ডেটাগুলো মনে রাখতে হবে যে কে কোনটাতে কি পেয়েছে না পেয়েছে, সেগুলো এখানে ইনক্লুড করতে হবে। প্লাস্টিক নিষিদ্ধকরণ পরিবেশ রক্ষায় এক আবশ্যক পদক্ষেপ। দুয়ারে সরকার সাধারণ মানুষের দ্বারে সরকারি প্রকল্প, এটা খুব ইম্পর্টেন্ট। ভিভিআই। পশ্চিমবঙ্গের বন সংরক্ষণের প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় চ্যালেঞ্জ। তরুণ প্রজন্মের মাদকাসক্তি উদ্বেগ ও প্রতিরোধের প্রয়োজন, এটাও ভিভিআই। অতিরিক্ত স্ক্রিন টাইম খুব ইম্পর্টেন্ট, মানে সমাজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সমস্যা। অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ এবং তার প্রভাব। ঠিক আছে? বৈদ্যুতিক যানবাহন ভবিষ্যৎ এবং মানে ইভি আর কি। ঠিক আছে? ইলেকট্রিক ভেহিকেল এখন সবই আস্তে আস্তে ইভি হয়ে যাচ্ছে, তো ইভির যে ভবিষ্যৎ এবং এটার যে প্রয়োজনীয়তা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট টপিক দেখো, ভারতে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা। হ্যাঁ, যে কোনো একটা দুর্ঘটনা তোমাদের কিন্তু আসতে পারে, সেটা ট্রেন দুর্ঘটনা হোক, সব রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কিছু দুর্ঘটনা সংক্রান্ত জিনিসগুলো কিন্তু তৈরি করে রাখবে। যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে যাই আসুক তুমি যেন লিখতে পারো। পর্যটন খাতে উন্নয়নের সম্ভাবনা, ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ। চন্দ্রযান-3 ভারতের মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায়। পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, এটা তো একদম কারেন্ট ইস্যু, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, রক্তদান শিবির অনুষ্ঠিত, স্বেচ্ছাসেবীদের উৎসাহজনক অংশগ্রহণ। কলকাতা বইমেলা শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন উৎসব, এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু সামনেই বইমেলা আসছে আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। কন্যাশ্রী প্রকল্প খুব ইম্পর্টেন্ট, মেয়েদের ক্ষমতায়নে বাংলার গর্ব, এটাতে অনেক অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ডও পেয়েছে। ঠিক আছে? কন্যাশ্রী। সবুজ সাথী শিক্ষায় অগ্রগতির পথে বাংলার বিশ্ব স্বীকৃতি, প্রত্যেকটা প্রকল্প ইম্পর্টেন্ট। ঠিক আছে? স্বাস্থ্য সাথী, স্বাস্থ্যসেবায় পশ্চিমবঙ্গের যুগান্তকারী উদ্যোগ। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক সহায়তার মাইলফলক। রূপশ্রীটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই প্রকল্পগুলো একটু তৈরি করে দিও, বাই চান্স যদি দিয়ে দেয়, না জানা থাকলে লিখে আসতে পারে। পাড়ায় সমাধান, এটা তো আমি ইউটিউবেও দিয়ে দিয়েছি, লোকের দ্বারে প্রশাসনের নতুন উদ্যোগ। নারী স্বনির্ভরতার পক্ষে লক্ষ্মীর ভান্ডার, এই প্রকল্পের সাফল্য। অনলাইন গেম খুব ইম্পর্টেন্ট এটা। এই যে অনলাইন গেম শৈশব এবং যুব সমাজ ধ্বংসের নেপথ্যে এটার যে কারণ, ঠিক আছে, এটার অবদান, এটা কিন্তু তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমাদের এখানে দেখো অনেক কিছুই তো পাওয়া যাচ্ছে। এবার এখন যেহেতু হাতে সময় কম, এবার কে কতটা পড়বে, কে কতটা প্রিপেয়ার করবে, সেটা প্রত্যেকের এখন ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তো যারা যারা মনে করছো যে না আমরা শেষ মুহূর্তে এই প্রতিবেদনগুলো তৈরি করে যাই, এগুলো আমাদের তৈরি করা হয়নি, তো তোমরা কিন্তু এই যে প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা নিজেরা তৈরি করবে ভাবছো, নিজেরাও তৈরি করতে পারো, অ্যাটলিস্ট পড়ে যেও বা দেখে যেও, তাহলেই হবে। ঠিক আছে? চলো আজকের মতো শেষ করছি। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।